নমস্কার, আমি রনিতা আর আপনারা দেখছেন লিলি কনসালটেন্সি দত্তগিফের একটা নতুন ভিডিও। যদি ইউটিউবে দেখছেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুকে দেখলে নিশ্চয়ই লাইক দিয়ে দেবেন বা ফলো করে নেবেন, আর ইনস্টাগ্রামে দেখলে নিশ্চয়ই ফলো করবেন। আজকে ডিসকাশন পয়েন্ট রয়েছে যে 22 তারিখে যে নোটিশটা পাবলিশ হয়েছে সেই নোটিশের বিষয়ে একটু ডিসকাশন করবো আমরা, যে সেগুলো কি রয়েছে আর কিভাবে ছেলেমেয়েরা ইনিশিয়েট করবে এমবিবিএস ইউজির জন্য, আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেলস, দ্যাট মিনস এমবিবিএস আর বিডিএসএস সেক্ষেত্রে রয়েছে ডেন্টাল রিগার্ডিং, সেটা একটু ডিসকাশন করবো। এমসিসি নিউ দিল্লি থেকে 19 তারিখে একটা নোটিশ পাবলিশ করেছিল, সেই নোটিশ এনসিওরের ভিত্তিতেই এই ডব্লিউবিএমসিসি আজকে নোটিশ একটা এটা দিয়েছে যে যারা সিটস অ্যালটেড রয়েছে পায়নি, যে মিনস প্র্যাকটিক্যালি মিনস যারা নন অ্যালটেড সিটস রয়েছে তারা এই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। ফ্রেশ রেজিস্ট্রেশনস করতে হবে, আর তার সাথে আপনাদেরকে ফিসও পে করতে হবে, মাথায় রাখবেন। পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দ্য ক্যান্ডিডেটস ডুইং দ্য ফ্রেশ রেজিস্ট্রেশন ইন স্পেশাল স্টে রাউন্ড আর অলসো এলিজিবল টু পার্টিসিপেট ইন দিস রাউন্ড অফ কাউন্সেলিং। স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করবে তারা কিন্তু এলিজিবল রয়েছে এই রাউন্ডে পার্টিসিপেট করার জন্য। তৃতীয় পয়েন্ট রয়েছে কেয়ারফুল ক্যান্সেলেশনের ক্ষেত্রে দেখা গেছে যে 5 তারিখে যে একটা নোটিশ এসেছিল যে এক্সটেন্ড করা হয়েছে, সেই এক্সটেন্ড স্টে রাউন্ড ভ্যাকেন্সিতে যারা মিনস সিট অ্যালট হয়নি বা রিপোর্ট করতে পারেনি তারাও কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন করার পর আর পেমেন্ট করার পর তারাও কিন্তু পার্টিসিপেট করতে পারবে। অল ক্যান্ডিডেটস হ্যাভ টু ডু দ্য ফ্রেশ চয়েস ফিলিংস ফর স্পেশাল স্টে রাউন্ড ভ্যাকেন্সি। এনি চয়েস সাবমিটেড আর্লিয়ার উইল বি নাল অ্যান্ড ভয়েড। এর আগে যদি কোনো চয়েসেস ফিল আপ হয়েছে বা যেটা ফিল আপ করেছিলেন সেটা নাল ভয়েড, ঠিক আছে, সেটার কোনো গুরুত্ব রইল না। এবার গল্প রয়েছে যে নোটিশ এই আজকের মিনস এই ক্ষেত্রে মিনস অ্যালাউটেড যেটা রয়েছে যে ছেলেমেয়েরা কীভাবে ইনিশিয়েট করবে। তো এখানে দেওয়া আছে দ্য অনলাইন রেজিস্ট্রেশন বাই দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাইড থ্রু নিট ইউজি 25/11, মানে 25 তারিখে সকাল 11টা থেকে 26 তারিখে সন্ধ্যে 6টা অবধি ডেট রয়েছে যারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে। তো তারপর আপনার ফিস পেমেন্টও রয়েছে 25 তারিখে। 26 তারিখে আপনার সাকসেসফুল রেজিস্ট্রেশন হওয়ার ক্ষেত্রে পেমেন্ট ভেরিফিকেশনস বা ডকুমেন্ট ভেরিফিকেশনস। 28 তারিখে রয়েছে আপনার মিনস পাবলিকেশনস অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস যারা চয়েস ফিলিংয়ের জন্য এলিজিবল থাকবে। 28 তারিখ বিকেল 4টে থেকে চয়েস ফিলিং শুরু হচ্ছে। 3 তারিখে রেজাল্ট পাবলিশ হচ্ছে। 4 তারিখ 5 তারিখ রিপোর্টিং রয়েছে। আপাতত যে রাউন্ডটা হতে চলেছে তার এই বৃত্তান্ত আমি একটু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম যে কীভাবে হচ্ছে আর কীভাবে হবে। এবার রইল গল্প যে যেসব স্টুডেন্ট এখনও ভাবছেন যে তারা এখনও রেজিস্ট্রেশন করেননি বা করছেন বা কীভাবে হবে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। মিনস কীভাবে ইনিশিয়েট হবে বা কোথা থেকে হবে, কীভাবে প্রসেসটা চালু হবে, যদি আপনাদের কোনো হেল্প বা গাইডেন্স লাগে নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করুন। অ্যাডমিশন কনসিডারিং কোনো রিপোর্টিংয়ের মিনস কনসিডারেশন যাই হেল্প লাগুক আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা নিশ্চয়ই সর্বক্ষণ আপনার সাথে রয়েছি। আর তার সাথেও আমাদের নাম্বার আমরা দিয়ে রাখলাম, আপনারা তো সবাই জানেন লিলি কনসালটেন্সি বা আমার নাম রনি। প্র্যাকটিক্যালি যেসব হেল্প আপনাদের মনে হয় যে অনলাইনের ক্ষেত্রে হোক, ফর্ম কনসিডারেশনস হোক বা রেজিস্ট্রেশন কনসিডারেশন হোক, তো আমরা সেক্ষেত্রে রয়েছি। নমস্কার।